নমস্কার বন্ধুরা, মৃগাঙ্গ জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করব আপনারা সবাই ভালো আছেন। আজকের তারিখটা হচ্ছে 28 তারিখ, আর 28 তারিখে আমার জন্মদিন, 28শে জানুয়ারি। সবাই আমাকে উইশ করছে, খুব ভালো লাগছে, হ্যাপি বার্থডে জানাচ্ছে। একদিকে যেমন খুব ভালো লাগছে, কিন্তু একদিকে আবার একটু খারাপও লাগছে। তার কারণ হচ্ছে আমরা আমাদের ভারতীয় সংস্কৃতিকে ভুলে যেতে বসেছি। ওয়েস্টার্ন কালচার সব রকম ভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। সেটা খাবার থেকে আরম্ভ করে, শোয়া থেকে আরম্ভ করে, ড্রেস পরা থেকে আরম্ভ করে সবকিছু। আর আমিও তার মধ্যে একজন, আমিও করি। আমি বলবো না যে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি সম্পূর্ণভাবে, চেষ্টা করি বেরোবার। কিন্তু এমনভাবেই আমাদের চারিদিক থেকে জড়িয়ে রেখে দিয়েছে ওয়েস্টার্ন কালচার যে বেরোনোটা খুব শক্ত। তবুও আমি বারবার বলে এসেছি, আমাদের বন্ধু বান্ধবকেও বলেছি, আমি এর আগেও ভিডিওতে হয়তো বলেছি যে আমাদের ভারতীয় সংস্কৃতি মতে আমাদের কিন্তু জন্মদিন হচ্ছে যেদিনকে আমাদের তিথি, যে মাসের যে তিথিতে আমাদের জন্ম, সেটা হচ্ছে আমাদের জন্মদিন। তার কারণ আমাদের মায়ের মাতৃগর্ভে যখন একটা শিশু জন্ম নেয়, অর্থাৎ মাতৃগর্ভে যখন থাকে, তখন তার মধ্যে আত্মার প্রবেশ হয়। আর আমরা জানি বৈদিক জ্যোতিষ মতে আত্মার কারক হচ্ছে রবি, আর মাতার কারক হচ্ছে চন্দ্র। আর সেক্ষেত্রে রবি আর চন্দ্র আমরা বলতে পারি পিতা আর মাতা। বৈদিক জ্যোতিষ মতে রবির কারক হচ্ছে পিতা, মাতার কারক হচ্ছে চন্দ্র। আর আমাদের প্রকৃতির মধ্যে, আমাদের জীবনের মধ্যে প্রকৃতি আর পুরুষ আমরা একটা প্রতীক দিয়েছি, সেটা হচ্ছে শিবলিঙ্গ, যেখানে মাতা পার্বতী এবং স্বয়ং ভগবান শিব বিরাজমান করেন। তা সেক্ষেত্রে আমরা যদি রবি আর চন্দ্রকে দেখি, তাহলে রবি সেক্ষেত্রে স্বয়ং শিব এবং মাতা পার্বতী চন্দ্র। সেই চন্দ্র আর রবি তার নির্দিষ্ট ডিগ্রিতে, নির্দিষ্ট তিথিতে এবং নির্দিষ্ট মাসে যখন একটা আত্মার প্রবেশ একটা শরীরের মধ্যে করায়, সেই দিনটা হয় মানুষের ভারতীয় সংস্কৃতি মতে জন্মদিন। অর্থাৎ আমি যদি মনে করি যে আমার জন্মদিন কবে, তাহলে আমি বলবো মাঘ মাসের তৃতীয়াতে। মাঘ মাস, বৈশাখ থেকে আরম্ভ করে চৈত্র, এই যে মাসগুলো, এই মাসগুলো আমরা এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে কনভার্ট করে দিয়েছি। আমরা জানিও না কখন মাঘ মাস আসছে, কখন পৌষ মাস আসছে, জানি না বলাটা ভুল, অনেকেই জানে, কিন্তু আমরা বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, কারণ এটা খুব সহজে এখন আমাদের মধ্যে কালচারের মধ্যে চলে এসছে। ঠিক আছে, অসুবিধার কিছু নেই, কিন্তু বারবার বলবো জন্মদিন যখন পালন করবেন তখন যেন যে তিথিতে, যে মাসেতে আপনার সন্তানের জন্ম বা আপনার জন্ম, সেই দিনটাকে পালন করার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে প্রকৃত জন্মদিন সেই দিনটাই আপনার। ডেট, যে তারিখে আপনার জন্ম হচ্ছে, সেটা কিন্তু নয়। তাই মাঘ মাসের তৃতীয়াতে যদি আমার জন্ম হয়, সেক্ষেত্রে আপনাদেরও জন্ম কোনো না কোনো মাসের কোনো না কোনো তিথিতে হবে, আর সেই দিনটাকেই আপনাদের জন্মদিন করা উচিত। এবার কথা হলো জন্মদিন পালন কেন করব, আর জন্মদিন কিভাবে পালন করব। জন্মদিন পালন এই কারণেই করব যে আমাদের ভগবান, আমরা যাকে ভগবান বলে মনে করি, ঈশ্বর বলে মনে করি, তারা আমাদের এই মানুষ শরীরে আমাদের আত্মাকে প্রবেশ করিয়েছেন সেই দিনকে। তা না হলে আমাদের আত্মা তো অমর, যার কোনো ক্ষয় নেই। সেটা আমরা সবাই জানি, আমাদের কোনো মৃত্যু নেই, আমাদের কোনো জন্ম নেই, কিন্তু এই শরীরের মৃত্যু আছে। তাই শরীরে সেই দিনকে আমাদের আত্মা প্রবেশ হয়েছিল, সেক্ষেত্রে আমাদের সেই দিনকেই জন্মদিন। আর সেদিনকে ভগবান প্রবেশ করিয়েছিলেন আমাদের শরীরের মধ্যে সেই আত্মাকে, সেই তিথিতে, সেই মাসেতে। আপনি অনেক সময় খেয়াল করে দেখবেন যে সেই তিথি আর সেই মাস আসে না। আপনার যখন সেই ডেটে আপনি জন্মদিন পালন করছেন, সেই তিথি আর মাস আসে না, তাহলে প্রকৃতপক্ষে আপনার জন্মদিন সেদিনকে নয়। তবু আপনারা মানতে চাইছেন না, তার কারণ এটা প্রচলিত হয়ে এসছে অনেকদিন ধরে, আর সেটাকেই আমরা ধরে নিয়েছি যে আমাদের জন্মদিন। অ্যাকচুয়াল সেটা কিন্তু নয়, সেটা মানা উচিত নয়। তাতে আপনাদের কোনো রকম লাভ হবে না, জন্মদিন পালন করে কোনো রকম লাভ হবে না। আর এইভাবে পালন করে, যেভাবে এখনকার দিনের লোকেরা পালন করছে, জন্মদিন মানেই একটা পার্টি, কেক কাটা, সেখানে কিছু মাংস, মাছ, ডিম এইসবের খাওয়া, এবং তার সাথে সাথে সুরাপান, যেটাকে আমরা মদ্যপান বলে থাকি। এইটা কখনো জন্মদিন হয় না, বা এই ধরনের জন্মদিন পালন করে আপনার কখনো আত্মিক, সার্বিক, শারীরিক উন্নতি এবং সামাজিক এবং পারিবারিক উন্নতি হয় না। আমরা যে ভুলটা করে এসেছি, বা আমাদের পিতামাতা যেভাবে আমাদেরকে চালনা করে এসছে, সেটাকে আমাদেরকেই বদলাতে হবে। তাই আমি বলবো, সবার কাছে রিকোয়েস্ট করব, নিজেদের সন্তানের এবং নিজেদের জন্মদিন কখনোই ডেট অফ বার্থে পালন করবেন না, মাসে আর তিথিতে পালন করুন।
মাস, যে মাসে আপনার জন্ম আর যে তিথিতে আপনার জন্ম সেই দিনকে পালন করার চেষ্টা করুন। এতে আপনাদের সামনের যে এক বছর আসবে সেই বছরটা আপনারা প্রকৃতপক্ষে সেই বছরটাকে ভালোভাবে কাটানোর একটা ঊর্জা, একটা পজিটিভ এনার্জি আপনাকে সেই দিনটা দেবে। সেই দিনটাতে আপনাকে সঞ্চয় করে রাখতে হবে সারা বছরের জন্য। এবার কিভাবে করবেন? জন্মদিন পালন করা হয় আত্মিক, শারীরিক, সার্বিক উন্নতির জন্য, নাকি এন্টারটেইনমেন্ট, এনজয়মেন্টের জন্য। কিছুতেই আমি বোঝাতে পারি না যে জন্মদিনটা খুব অথেন্টিক দিন। সেই দিন আপনারা যদি গুরু দীক্ষা নিয়ে থাকেন, গুরু মন্ত্র জপ করুন, কোনো গরিবদের সেবা করুন, দুস্থ মানুষের সেবা করুন, প্রাণীর সেবা করুন। যারা বদ্ধ প্রাণী, যেমন অনেক পাখি আছে, তাদেরকে উড়িয়ে দিন ভালো জায়গায় যাতে তারা প্রাণে বাঁচে। সেই ধরনের সাত্ত্বিক কাজ করুন, যে কাজটা আপনাকে এক বছর সেই ঊর্জা দেবে, যে ঊর্জায় আপনি ওই এক বছরটা লড়াই করে, পজিটিভলি লড়াই করে আপনার সার্বিক আত্মিক উন্নতি করতে পারেন। এবং তারপরে সবচেয়ে বড় ব্যাপার, আপনারা আপনাদের বাচ্চাদেরকে সেই শিক্ষাটা দিন। যে শিক্ষাটা আমরা ভুলে বসেছি সেই শিক্ষাটা আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিন, যে তোমার জন্মদিন কবে, যে মাসের যে তিথিতে তোমার জন্ম হয়েছে সেটাই তোমার প্রকৃত জন্মদিন। আর সেই দিনকে যদি আপনি আপনার বাচ্চাকে পায়েস খাওয়ান বা কোনো রকমের, এই যে পায়েস বা দুধ, এইগুলো চন্দ্রের প্রতিকার, মানসিক জোরকে বাড়ানোর জন্য। সেই দিন পূজা পাঠ করুন, সেই দিন গুরুদেবের মন্ত্র জপ করুন, সেই দিনকে কোনো সাত্ত্বিক কাজ করুন, তা নাকি তামসিক। আমরা যে কাজগুলো করি তামসিক এবং রাজসিক। রাজসিক মানে কিছু খাওয়া দাওয়া, হোটেলে গেলাম, বড় বড় হোটেলে গিয়ে ভালো মন্দ খাবার খেলাম, স্পাইসি। আর তামসিক মানে আপনারা তো জানেনই, যেটা আজকালকার দিনে সব জায়গায় চলছে। এবং সেইটা পাওয়ার জন্য মানুষ আতুর হয়ে গেছে। বরঞ্চ জন্মদিনে কেউ যদি না ইনভলভ হয় সেই জায়গায়, সেক্ষেত্রে তাকে আরো দু তিনটে কথা শুনতে হচ্ছে উল্টে। যারা সঠিক কাজ করছে তাদেরকেও কথা শুনতে হচ্ছে। তার কারণ আমরাও বলি, আমিও বলি, কারণ আমাকেও সেটা চেঞ্জ করতে হবে। আপনাদের সবাইকে যেমন করতে হবে, আমাদেরকেও চেঞ্জ করতে হবে। কারণ আমরা অভ্যেসের দাস হয়ে গেছি। আমরা জানি যে ওইটাই আমাদের জন্মদিন, ওইভাবেই জন্মদিন পালন করা হয়। যেমন দেখবেন পিঁপড়েরা কারেন্টের প্রতি প্রচণ্ড আকর্ষিত হয়, আর কারেন্টের কাছে গিয়ে তাদের মৃত্যু হয়। ঠিক আমরাও কিন্তু সেরকমভাবে আকর্ষিত হয়ে গেছি, এবং সেই আকর্ষণের কারণে আমরা ওই একই জায়গায় যাচ্ছি যেখানে আমাদের মৃত্যু। কিসের মৃত্যু? আমাদের বিবেকের মৃত্যু, আমাদের বুদ্ধির মৃত্যু, আমাদের চেতনার মৃত্যু, আমাদের সুস্থ মনের মৃত্যু। সবাইকে তাই প্রার্থনা করব, সবাইকে রিকোয়েস্ট করব, জন্মদিন নিজেদের সন্তানদেরকে এখন থেকে বোঝাবার চেষ্টা করুন। যে মাসে তার জন্ম, যে তিথিতে তার জন্ম, সেই দিনকে জন্মদিন পালন করার চেষ্টা করুন, নাকি ডেট অফ বার্থ। ডেট চেঞ্জ হয়ে যাবে। 28 তারিখ আজকে মাঘ মাসে তৃতীয়া নয়, কিন্তু তবুও আমাকে সবাই উইশ করছে। তার কারণ সবাই ওই ডেটটাকে মনে রেখে দিয়েছে। ডেট ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন কালচারে ডেটের মাধ্যমে জন্মদিন পালিত হয়, কিন্তু আমাদের হিন্দু সংস্কৃতিতে জন্মদিনটা তিথি এবং যেটাকে আমরা বলি মাস আর তিথি, এই দুটোকে মিলিয়ে হয়। আর এইটাকে আমরা তিথি প্রবেশ বলি। তিথি প্রবেশের একটা রুলস আছে। সেই তিথি প্রবেশের দিন গ্রহগত যে কানেকশন থাকে, সেই কানেকশন অনুযায়ী আমাদেরকে দেখতে হয় যে সামনের বছরটা কেমন যেতে পারে, কোন প্ল্যানেট আমার সামনের বছরের জন্য নেগেটিভ আর কোন প্ল্যানেট আমার সামনের বছরের জন্য পজিটিভ। আর সেই তিথি প্রবেশের দিন, অর্থাৎ যেদিনকে আপনার জন্মদিন প্রকৃত, যে মাসের যে তিথিতে আপনার জন্ম, সেই দিনকে সেই প্ল্যানেটগুলোর প্রতিকার করা উচিত। একটা উদাহরণ দিয়ে বলছি, আপনার কুণ্ডলিতে শনি খুব ভালো, কিন্তু সেই দিনকে আপনার শনি নিচস্থ হয়ে আছে বা শনি কোনো শত্রু রাশিতে বসে আছে, এবং আপনি জানেন শনিদেবের গোচরে 2.5 বছর একটা রাশিতে শনিদেব থাকে, তাহলে শনিদেবকে আপনার প্রতিকার করতে হবে। সেই দিন যদি আপনি শনি মন্ত্র জপ করেন অন্তত কম করে 108 বার, বা তার কাছে প্রার্থনা করেন, বা ভগবান বিষ্ণুর কাছে যদি প্রার্থনা করেন, সেক্ষেত্রে আপনার শনিদেব কখনোই নেগেটিভ রেজাল্ট দেবে না। আর শনিদেবের সবচেয়ে বড় পজিটিভ কাজ হচ্ছে, কারণ শনিদেব হচ্ছে কার্মিক প্ল্যানেট, দুস্থদের সেবা করুন, বিকলাঙ্গদের সেবা করুন, অসুস্থ প্রাণীদের সেবা করুন, তাদেরকে মুক্ত করার চেষ্টা করুন, কোনো মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করুন, বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করুন। এর মাধ্যমে আমাদের সমাজটা ভালো হবে। তা না হলে দৈনন্দিন আমি যেটা দেখছি, দিনে দিনে আমরা আরও কিন্তু নিচু থেকে নিচুতর অবস্থায় যাচ্ছি। আমাদের মনের কন্ডিশন খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমরা যে জায়গায় ছিলাম
হয়তো অর্থনৈতিক দিক থেকে সেখান থেকে অনেক ভালো জায়গায় যাচ্ছি, কিন্তু মানসিক আর শারীরিক দিক থেকে এবং সম্পর্কের দিক থেকে সেই জায়গা থেকে অনেক নিচে নেমে গেছি। পরবর্তীকালে যদি এরকম চলতে থাকে তাহলে দেখবেন আপনারা অনেক কিছু হারিয়ে ফেলবেন। তাই একটু আমার কথা ধৈর্য ধরে শুনুন, আমার কথাটা বোঝবার চেষ্টা করুন। আপনাদের নিজেদের সার্বিক উন্নতি এবং আপনাদের সন্তানদের সার্বিক উন্নতির জন্য অবশ্যই সেই দিনটা জন্মদিন পালন করুন যেই দিনটায় আপনার মাস, যে মাসে আপনার জন্ম, যে তিথিতে আপনার জন্ম, সেটাই আপনার প্রকৃত জন্মদিন। আর সেই দিনেতেই আপনার রবি আর সূর্যের যে পার্টিকুলার ডিগ্রি আছে, যে ডিগ্রিতে আপনার জন্ম, সেই দিনটাকেই আপনি জন্মদিন হিসাবে পালন করুন। আর কিভাবে পালন করবেন? সাত্ত্বিকভাবে, নাকি রাজসিক আর তামসিকভাবে। তবে উন্নতি হবে, সারা বছর আপনার ভালো কাটবে, সারা বছরে আপনি পজিটিভ ঊর্জার মধ্যে থাকবেন এবং নিজের সেবা করতে পারবেন, অপরের সেবা করতে পারবেন। বাচ্চাদেরকে এইগুলোকে বোঝাবার চেষ্টা করুন এখন থেকে। তা না হলে আপনারা বয়স বেড়ে যাবে, যখন বাচ্চারা যখন ইয়াং হবে, অনেক প্রশ্নের উত্তর আপনাদের নিজেদের বাচ্চাদের আপনারা কিন্তু দিতে পারবেন না, তখন আপনাদের কিছু করার থাকবে না। তাই এখন থেকে সংস্কার, সংস্কৃতি, ধর্মের সাথে, ধর্ম মানে যে জিনিসগুলো আমাদেরকে ধারণ করে থাকে, ধর্ম মানে কথা দিয়ে কথা রাখা। এটা আমার কথা না, এটা রামকৃষ্ণ মঠের একজন বড় মানুষের কথা, যে এখনকার দিনের কলিযুগের ধর্ম মানে কথা দিয়ে কথা রাখা। এইগুলোকে বোঝাবার চেষ্টা করুন, এইগুলোকে জানাবার চেষ্টা করুন এখন থেকে। বাচ্চাদের মাথায় এগুলোকে ঢোকাবার চেষ্টা করুন। যেসব মায়েরা জন্মদিন পালন করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে মাস আর তিথিতে জন্মদিন পালন করুন এবং সাত্ত্বিকভাবে কাউকে দান করুন, কারোর সেবা করুন, কারোর যদি কোনো দরকার বা হেল্প করার থাকে সেগুলো করার চেষ্টা করুন। অবশ্যই আপনারা কিন্তু ওই 1 বছরের জন্য ফুল এনার্জি পাবেন, আর আপনাদের কখনোই কোনো বিপদ ওই 1 বছরের মধ্যে আসবে না। জন্মদিনের দিন পিতা আর মাতার সেবা করুন, যার মাধ্যমে আপনি এই শরীরটা পেয়েছেন। লাল কিতাব জ্যোতিষ মতে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের জন্মদিন, জন্ম তারিখে ঢাকঢোল পিটিয়ে করা উচিত নয়, তাতে বাচ্চাদের ইনস্ট্যান্ট 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে সমস্যা হয় এবং তার পরিবারেরও। যদি কুণ্ডলিতে 6th হাউস এবং অষ্টম ভাবে ক্রুর প্ল্যানেট থাকে, শনি, রাহু, মঙ্গল, কেতুর মতন, অনেক ক্ষেত্রে রবির ক্ষেত্রেও হয়, সেক্ষেত্রে যদি বাচ্চাদের জন্মদিন ঢাকঢোল পিটিয়ে তারিখে, যে তারিখে তার ডেট অফ বার্থ, সেই তারিখে যদি তার জন্মদিন করানো হয়, তাহলে বাচ্চা ইনস্ট্যান্ট 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে শরীর খারাপে পড়ে যায়, বা আপনাদের কোনো আর্থিক লস হতে পারে, আপনাদের ফ্যামিলির মধ্যে কোনো প্রবলেম হতে পারে। এগুলো আপনারা হয়তো জানেন না, সেই কারণেই আমি আপনাদের জানাবার চেষ্টা করছি যে জন্মদিনটা সঠিক মাস আর সঠিক তিথিতে পালন করার চেষ্টা করুন। মাথায় রাখবেন, যেদিন থেকে আপনি এটা করতে আরম্ভ করবেন, যে বছর থেকে করতে আরম্ভ করবেন, সেই বছর থেকে আপনার জীবনে, আপনার আত্মার মধ্যে, আপনার মনের মধ্যে একটা আলাদা ঊর্জার সৃষ্টি হবে। কারণ ওই দিন আপনার এই শরীরের মধ্যে আপনার যে আত্মা, সেই আত্মাটা প্রবেশ করেছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই কথাগুলো। অনেকের খারাপ লাগতে পারে, যদি কারোর খারাপ লাগে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমি চাই যে আপনারা জানুন এই বিষয়ে এবং অবগত থাকুন, এবং পরবর্তীকালে সন্তানদের, যেটা আপনাদের হয়ে গেছে ছেড়ে দিন, সেটা কিছু করা যাবে না, এখন থেকে চেঞ্জ করার চেষ্টা করুন। আর সন্তানদের অবশ্যই জন্মদিন মাস, যে মাসে জন্ম আর যে তিথিতে জন্ম, সেই দিনে করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।